বাংলাদেশের স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাজ্য, আর নির্বাচনকালীন সময়ে ১৫০ জনের পর্যবেক্ষণ দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এই সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন একটি ত্রিপক্ষীয় সমঝোতা সই করা হবে, যার খসড়া ইসিতে জমা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। যতই সময় যাচ্ছে ততই নির্বাচন আয়োজনে ব্যস্ততা বাড়ছে কমিশনের। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ব্রিটিশ হাই কমিশনার জানান, আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ করতে সহযোগিতা করবে তার দেশ। বিশেষ করে সিভিক এডুকেশন ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আগ্রহী দেশটি। And I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. এরপর প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ। এটা দ্বিপাক্ষিক এমইউ হবে, যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150। 150 মতন আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন। ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনকালীন সময়ে বিদেশি পর্যবেক্ষকরা দেশে অবস্থান করবেন বলেও জানান ইসির সিনিয়র সচিব। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।